ডাব্লিউবিপির পুনরায় ভ্যাকান্সির পরিবর্তন এসেছে, ভ্যাকান্সি বেড়েছে। এই খবরটা শুনে যেমন একরকম মনে খুব আনন্দ হয়, আবার অন্য দিক থেকে দেখতে গেলে কিছু কিছু জায়গায় দেখা যায় যে ভীষণ ভীষণ অসাম্যতা দেখা দিয়েছে, যেটা একেবারেই কাম্য নয় বলে আমার মনে হয়। সেই বিষয়টা নিয়ে আমার মনে হলো যে কিছু কথা তোমাদের সাথে আমার বলা উচিত। আমি দেখতে পাবে লিখে রেখেছি যে এই দিকটা হচ্ছে প্রিভিয়াস, অর্থাৎ একদিন আগে যে নোটিফিকেশানটা এসেছিলো বা দুদিন আগে যেটা এসেছিলো, আর এটা হচ্ছে আফটার, মানে তারপর যেটা ঘটলো। এখন বিষয় হচ্ছে যে সবসময় আনরিজার্ভ যারা বা জেনারেল ক্যান্ডিডেট তাদের সাথেই কেন অন্যায়টা হয়। বাকি সমস্ত ক্যাটাগরির আমি আলোচনা করব, কিন্তু আগে আমি আনরিজার্ভের কথায় আসি। একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে এই জায়গাটার যুক্তিটা আমি বুঝতে পারছি না। এইটা আফটার, এটা কিন্তু মেলদের আমি দিয়েছি, ঠিক আছে। ফিমেলরা এটা ভাবার কোনো কারণ নেই যে আমি ফিমেলদের কেন দিলাম না। আমি যে কোনো একটা তুলেছি, মেলদেরটা তুলে নিয়েছি, এখান থেকে ফিমেলদেরটাও সেম আছে, মানে মেলদের ভ্যাকান্সিতে যে জিনিসগুলো ঘটেছে ফিমেলদের ভ্যাকান্সিতেও সেই সেম জিনিস ঘটেছে। তাই তোমরাও এই বিষয়টা মেনে নিয়ে ভিডিওটা দেখতে পারো। বিষয়টা কিন্তু একই, বুঝলে তো। এবার দেখো যে ইউআরদের ভ্যাকান্সি আগে প্রথমে যেটা বেরিয়েছিল সেখানে দেখা গেল যে 1224টা ভ্যাকান্সি ছিল, মানে পিওর ইউআর যারা, কোনো রকম তাদের সাবকাস্ট নেই। সাবকাস্ট মানে কি, ইসি এটা একটা সাবকাস্ট বা আরও যেসব আছে। তো পিওর ইউআরদের 1224 থেকে কমে গেছে ভ্যাকান্সিটা, কমে কত হলো 840। এই ঘটনাটা কি ঘটলো, ভ্যাকান্সি বাড়লো কিন্তু ইউআরদের কপালে দুর্দশা। এটা কেন? ইসির দিকে একবার তাকিয়ে দেখো তো, ইউআর ইসি ছিল 851টা, হয়ে গেল 1007টা। আমার প্রশ্ন হচ্ছে যে কিসের ভিত্তিতে এইটা পিআরবি করলো? এইটা কোনো যুক্তিযুক্ত কথা? যারা নর্মাল যে মেন যে এটা হয়, এটা আমি ধরে নিলাম ইউআর একটা মেন কাস্ট ধরে নিলাম, তাহলে যতগুলো ইউআরের সাবকাস্টের ভ্যাকান্সি এসেছে তাদের সবার থেকে তো পিওর ইউআর যে তার ভ্যাকান্সিটা সব থেকে বেশি হওয়ার কথা, যেটা আগে ছিল, প্রিভিয়াস এটা ছিল। কিন্তু চেঞ্জ হওয়ার পর এইটা কি ধরনের একটা বোকা বোকা অসাম্য টাইপসের হয়ে গেল? এটা কখনো সম্ভব যে মেইন যে কাস্ট বা মেইন যে কোটা ইউআরের, তার থেকে সাবকাস্টের ভ্যাকান্সি বেশি হয়ে গেছে? কোন ধরনের যুক্তি? সত্যি মানে ভীষণ ভীষণ হতাশার বিষয়টা, ভীষণ হতাশার বিষয়টা। এইটা ডব্লিউবিপিআরবিকে একটু ভাবা দরকার বলে আমার মনে হয়। অবশ্যই ভাবা দরকার আছে, কারণ এই নামমাত্র ইউআরদের যে ভ্যাকান্সিটা বর্তমানে এসেছে, এটা ভ্যাকান্সিই নয়। নেক্সট আমি এগিয়ে যাব, নইলে তোমরা সঠিক বিষয়টা বুঝতে পারবে না। এই জায়গাটায় দেখো আমি আলাদা করে এই দুটো জায়গাকে দেখিয়ে দিয়েছি। 1 মিনিট দেখো, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। কি দিয়েছি? ইউআর এক্স সার্ভিসম্যান, ইউআর এক্স সার্ভিসম্যান যারা, তাদের ভ্যাকান্সিটা ছিল না, শূন্য, অর্থাৎ তাদের ভ্যাকান্সিতে কোনো উল্লেখ ছিল না। প্রথম যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল তাদের কোনো ভ্যাকান্সি ছিল না, ইউআর এক্স সার্ভিসম্যান। সেইখানে তাদের ভ্যাকান্সিটা চলে এলো 336টা। ঠিক আছে, এক্স সার্ভিসম্যানের ভ্যাকান্সি এসেছে, কোনো অসুবিধা নেই, আসাটা দরকার ছিল, কেননা ওনাদের ভ্যাকান্সি থাকে, ঠিক আছে, ওটা নিয়ে কোনো অভিযোগ নেই। ইউআর স্পোর্টস কোটা, এটাও শূন্য লিখে রেখেছি। এর মানে হচ্ছে যে ইউআর স্পোর্টসে ভ্যাকান্সি প্রথমবারে ছিল না, এবারে বেরিয়েছে 168। ঠিক আছে, স্পোর্টস কোটাতে 2% রিজার্ভেশন থাকে, এটা আমরা প্রত্যেকে জানি, দিয়েছে, ইটস ওকে, মেনে নিলাম, কোনো ব্যাপার না।
কিন্তু এ সমস্ত রিজার্ভেশন দিল তো দিল, তাই বলে কি মেন যারা ইউআর তাদের ভ্যাকান্সিতে কাটছাট কেন হবে? কেন হবে? এখানে হোমগার্ড এদের বা এনভিএফ এদের ভ্যাকান্সি 576 থেকে বেড়ে 672 হয়ে যাচ্ছে। সিভিকদের ভ্যাকান্সি 576 থেকে বেড়ে 672 হয়ে যাচ্ছে। তাহলে এই যে এক্সট্রা ইনক্রিজ হলো, তাহলে এদের কপাল কেন পুড়ছে? যারা পিওর ইউআর তারা কি দোষ করলো? ভ্যাকান্সি সবার বাড়ছে, সবার পূরণ হচ্ছে, আর পিওর ইউআরদের জন্য এই দুর্দশা কেন? সত্যি অনেক অনেক মানে হতাশার বিষয়টা। আমি রিভাইজড ভ্যাকান্সি এক মুহূর্ত আমি দেখে গ্রুপে পোস্ট করেছিলাম, টেলিগ্রাম গ্রুপে, কিন্তু আমি তখন অতটা খেয়াল করিনি, কারণ আমরা নর্মালি জানি ভ্যাকান্সি বেড়েছে মানে প্রত্যেকের বাড়বে, কিন্তু এমন হয়ে যাবে আমি ওই মুহূর্তে সত্যি বলতে আমি লক্ষ্য করিনি। আমি পরে দেখলাম এবং বিষয়টা আমার প্রচণ্ড খারাপ লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে এই বিষয়ে কিছু আলোচনা করি। আরও চলো নিচে নিয়ে যাচ্ছি, এখনও বিষয় দেখানোর আছে। এইখানে একটা বিষয় আমি দেখলাম, এসসিদের কমেছে, এসসিদের 720 ছিল, কমে হয়ে গেছে 672। রিজনটা কি? রিজন হচ্ছে এসসিতেও এক্স সার্ভিসম্যানের জন্য ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে, যেটা আগের ভ্যাকান্সিতে ছিল না, সেটা 84টা ভ্যাকান্সি এক্স সার্ভিসম্যানের জন্য তৈরি হয়েছে। এখানে আমার একটা প্রশ্ন, ইউআর কোটাতে এক্স সার্ভিসম্যান রয়েছেন, ঠিক আছে, বাকি যে সকল কোটাগুলো আছে তাদের মধ্যে শুধু এসসিতেই কেন এক্স সার্ভিসম্যান রয়েছেন? এসটিতে কেন নেই? ওবিসিতে কেন নেই? শুধু এসসিতেই কেন থাকতে হলো? এই বিষয়টা কিন্তু আমাকে একটু ভাবিয়েছে। আনরিজার্ভে এক্স সার্ভিসম্যান থাকে, এটা বহুদিন থেকে হয়ে আসছে, কিন্তু এসসিতে কেন এক্স সার্ভিসম্যান? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন আমাকে তুলে দিয়েছে। আর যদি এসসিতে এক্স সার্ভিসম্যান দিয়েছে, তাহলে এসটিতে কেন দেয়নি? ওবিসি এতে কেন দেয়নি? ওবিসি বিতে কেন দেয়নি? তাহলে এই যে অসাম্যটা হচ্ছে, এটা কেন হচ্ছে? এইটা কি পিআরবি ভেবে দেখছে না? এই জায়গাটা কেন বুঝতে পারছে না পিআরবি? যেটা করবে সেটা সকলের জন্য, আর করবে না তো করবে না, ঠিক কি না বলো? তোমরাই বলো। যদি বাড়াতে হয় ভ্যাকান্সি, প্রত্যেকের বাড়ুক, নতুন পোস্ট ক্রিয়েট করছে, নতুন পদ ভ্যাকান্সির সংরক্ষণের নতুন তৈরি করছে, করুক না, কিন্তু ভ্যাকান্সি বাড়লে তো প্রত্যেকের বাড়া দরকার। এভাবে বেছে বেছে কেন? এইটা কি ঠিক? প্রচণ্ড প্রচণ্ড হতাশার। বাকি যে সকল ক্যাটাগরি আমি দেখলাম, মোটামুটি এদের প্রত্যেকে কিছু না কিছু করে ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, বুঝতে পারলে তো? কিন্তু এই জায়গা দুটো আমার কিন্তু খুবই খটকা লাগলো। প্রথমত, ইউআরের ভ্যাকান্সি প্রচণ্ড হারে কমে গেল, এবং দ্বিতীয়ত সেটা কেন হলো? তার কারণ হচ্ছে এক্স সার্ভিসম্যান এবং স্পোর্টস কোটার ভ্যাকান্সি যুক্ত হয়েছে, হোক, অসুবিধা নেই, কিন্তু এদের ভ্যাকান্সি বাড়ছে, হোমগার্ডের ভ্যাকান্সি বাড়ছে, সিভিকের ভ্যাকান্সি বাড়ছে, সেই জায়গা থেকে পিওর যারা ইউআর তাদেরটাই শুধু কাটতে হলো, তাদের ভ্যাকান্সি আর বাড়ানো গেল না কোনো মতে। এই একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে এক্স সার্ভিসম্যান তো ইউআরে থাকে, তাহলে সেটা এসসিতে কি করছে? আর যদি এসসিতে আলাদা করে এক্স সার্ভিসম্যান দিতে হচ্ছে, তাহলে বাকি ক্যাটাগরিতে নেই কেন? এই দুটো প্রশ্ন আমাকে খুব ভাবিয়েছে, ঠিক আছে? আমি সত্যি বলতে আমি খুবই রিকোয়েস্ট করব ডব্লিউবিপিআরবিকে যে তারা এই বিষয়টা একটু ভেবে দেখুক। তাদের এই বিষয়টা ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে, তার কারণ এইভাবে অসাম্যভাবে ভ্যাকান্সি বিতরণ হতে পারে না। একটা রিজার্ভেশন পলিসি আছে, প্রত্যেকের কোটা থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে ভ্যাকান্সি ভাগ করা হয়, সেই জায়গাগুলো যদি না পালন করা হয়, তাহলে বিষয়টা কিন্তু প্রচণ্ড বেদনাদায়ক পরিস্থিতিতে চলে যাবে। যেমন ইসি কখনোই পিওর ইউআরের থেকে ইসির ভ্যাকান্সি কখনোই বেশি হতে পারে না, এইটা একেবারে রিজার্ভেশন পলিসির বিরুদ্ধে চলে গেছে, ঠিক আছে? চলো, আলোচনা এই পর্যন্ত রাখলাম। আমরা আশা রাখবো ডব্লিউবিপিআরবি স্টুডেন্টের জন্য ভালো কিছু করবে, ভালো কিছু সামনের দিনে নিয়ে আসবে, এটাই আশা করব। আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে নেক্সট কোনো একটা দুর্দান্ত ভিডিওতে।